ওকে গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই চিলমারি বন্দরে। একসময় এই বন্দরে গরু গাড়িতে পাট ধানসহ নানা ধরনের পণ্য আনা হতো। এরপর নৌকায় করে চলে যেত ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে ধীরে ধীরে নদী ভাঙ্গন, বন্যা, নদীর গতিপথ পরিবর্তন, নাব্য সংকট সহ নানা কারণে বন্দরটির গুরুত্ব কমতে থাকে। শুধু বাণিজ্যের ক্ষেত্রেই নয়, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন দুর্যোগেও জেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে রৌমারী ও রাজীবপুর উপজেলার 4 লাখ মানুষকে ঝুঁকি নিয়ে হলেও নির্ভর করতে হতো নৌকা ও ট্রলারের উপর। তবে সেই গল্প এখন অতীত। চিলমারি বন্দরে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। গন্তব্য চিলমারি বন্দর থেকে ফেরিতে রৌমারী, এরপর সড়কপথে রাজধানী। চলতি বছর 21 সেপ্টেম্বর এই রুটে আনুষ্ঠানিকভাবে চালু হয় ফেরি কুঞ্জলতা, আর 2 অক্টোবর যুক্ত হয় ফেরি বেগম সুফিয়া কামাল। আগে তো ওই যে ছোট নৌকায় যাওয়া লাগতো, চরে ছোট ছোট ঝুঁকিপূর্ণ ছিল, এখন মোটামুটি ঝুঁকিপূর্ণ নাই। ফেরিতে যাতায়াত আমাদের জন্য অত্যন্ত মানে নিরাপদ এবং ঝুঁকি এড়িয়ে আমরা চলার একটা উপায় পেয়েছি আর কি। দোকানপাটও খুলছে বেশি করে, যাওয়া আসার সময় কম লাগতেছে, মানুষ নিরাপদে যাইতেছে। অনেক কর্মসংস্থান বাড়ছে, অনেক লোক মানে ভূমিহীন ছিল, তারা এখানে এসে কাজকর্ম করার ফলে তারা হয়তো বা এখান থেকে অনেক উপকৃত হবে, স্বাবলম্বী হবে। লোকজন এখানে কর্মব্যস্ত হয়ে পড়েছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুলছে। সোনাহাট স্থলবন্দর, রৌমারী নতুন বন্দর ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পাথর, কয়লা সহ নানা ধরনের পণ্যবাহী ট্রাক এখন রাজধানী যেতে বেছে নিয়েছেন এই নৌপথ। এই পথে ঢাকার সাথে দূরত্ব কমেছে প্রায় 100 কিলোমিটার। এছাড়াও যাতায়াতের খরচও দুর্ভোগ কমেছে। এই রাস্তার মধ্যে আপনার গাড়িগুড়ি কম, গাড়ি চলা খুব আরাম পাওয়া যায়, একটু রিল্যাক্সে ঘুম পাড়া যায়। 120 কিলো রাস্তা সর গাবতলি। আগে যেতাম কাজের ঘাট দিয়ে, আর এই জায়গা কাজের ঘাট দিয়ে যেতাম আগে। দামের কারণে অনেক সময় লাগতো। এখানে এখন কুড়িগ্রামবাসী, লালমনিরহাটবাসী, এদিক দিয়ে জামালপুর দিয়ে রৌমারী দিয়ে বাইরে হওয়া যায়। ফেরি পারাপারের ক্ষেত্রে 1 টন থেকে 3 টন পর্যন্ত 1950 থেকে 2250, 5 টন থেকে 8 টন পর্যন্ত 3000 এবং 10 চাকা বিশিষ্ট পরিবহন 8500 টাকা নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বর্তমানে দৈনিক 60 থেকে 70 হাজার টাকার রাজস্ব আদায় হচ্ছে। নতুন আরেকটি ফেরি চালু হয়, পরিমাণ আরও বাড়বে। একটা ট্রাক যখন ছিল তখন 60-70 হাজার টাকা আপ ডাউন 3 সিঙ্গেল হইতো। এখন যদি এটা ফেরি যদি স্বাভাবিক চলতে হবে তখন আর বাড়বে। এই বন্দরটি যাতে আরও পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত হয়, তাহলে ব্যবসায়িকভাবে এবং জনগণের জন্য বিশেষ উপকার হবে। ফেরি চালুর মধ্য দিয়ে রাজধানীর সাথে যোগাযোগের ক্ষেত্রে এই অঞ্চলের দূরত্ব যেমন কমেছে, একই সাথে রাজস্ব আয়ের ক্ষেত্রেও সরকারের নতুন খাত তৈরি হয়েছে। অন্যদিকে এই বন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে নিয়মিত পাথর ও কয়লা আমদানি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে গার্মেন্টস, ঝুট কাপড়। সরকার এই বন্দরটিকে আধুনিকায়নের ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ নিয়েছে সেটি পুরোপুরি বাস্তবায়িত হলে নদীপথের বাণিজ্য যেমন সম্প্রসারিত হবে, একই সাথে এই অঞ্চলের অর্থনীতি আরও বেশি গতিশীল হবে। এর মধ্যে আধুনিক বন্দর নির্মাণের জন্য 10 একর জায়গা অধিগ্রহণের কাজ শুরু হয়েছে, যেখানে নির্মাণ করা হবে আরসিসি জেটি, 5টি পল্টন, বন্দর ভবন, কর্মকর্তা কর্মচারীদের জন্য ডরমিটরি সহ নানা স্থাপনা। জেলা প্রশাসক জানান, শুধু ভূমি অধিগ্রহণই নয়, নিরাপত্তা সহ সার্বিক বিষয় বিবেচনায় রেখে বন্দরের কাজ করা হচ্ছে। দেশি বিদেশি জাহাজ আসবে, সেখানে নিরাপত্তা বিধান যথাযথ না হলে সাধারণত আমাদের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো সেই বিষয়ে আমরা ইতিমধ্যে অ্যাড্রেস করেছি এবং সেখানে একটি পার্মানেন্ট জন্য ট্রাফিক ম্যানেজমেন্ট থাকে, সেটাও আমরা পুলিশ বিভাগের সাথে ইতিমধ্যে আলাপ করেছি। বন্দর কার্যক্রম শুরু হলে এখানে যেন একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা ইউনিট কাজ করে, সে বিষয়ে আমাদের সরাসরি সরকারের দৃষ্টি থাকবে। 2022-23 অর্থ বছরে এই বন্দর থেকে রাজস্ব আয় হয়েছে প্রায় 2,70,00,000 টাকা। তবে শুধু আমদানি রপ্তানির ক্ষেত্রেই নয়, নৌপথটি এই অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহে বড় ভূমিকা রাখবে। নাজমুল ইসলাম নিশাত, এখন কুড়িগ্রাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।